আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদির ভিসার দাম কত? অলরেডি আপনারা থাম্বনেইল বা টাইটেল দেখে ফেলেছেন। মূলত কোন ভিসা তুলতে গভর্নমেন্টকে কত টাকা ফিস দিতে হয়, টোটাল প্রসেসটা, এবং আমরা কত টাকা দিয়ে যাচ্ছি, এত বাড়তি কেন, বা কী আসল বিষয়, সব কিছু আজকে বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমত হচ্ছে, সৌদি আরবের যে কোনো পেশার ভিসা আপনি তুলতে গেলে, যেমন ধরেন আপনার আমেল আইডির যে কোনো পেশার, জেনারেল কর্মীর যে সকল পেশা আছে, আমেল আইডির লোড আনলোড থেকে শুরু করে অফিস ফ্যাসিলিটি ক্লিনার থেকে শুরু করে প্রায় 22টা পেশার ভিসা আছে। আপনি আমেল আইডি বলেন, আমিল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল, ডোমেস্টিক বলেন, যে কোনো পেশার ভিসা আপনি তুলতে যান না কেন, আপনার প্রত্যেকটা ভিসা তুলতে গেলে আপনার গভর্নমেন্ট ফি, সৌদির গভর্নমেন্ট ফি হচ্ছে 2000 রিয়াল। সো আপনি 2000 রিয়াল সাদ্দাত করার পরেই হচ্ছে আপনার ভিসাটা অনলাইন হবে। অনলাইন করার পরেই হচ্ছে ওকালা। তো এটা হোক আপনার আমেল আইডি যে কোনো পেশার ভিসা, কোম্পানি ভিসা বলেন, ডাইরেক্ট কোম্পানির যেই ভিসাই বলেন না কেন, সবারই নিয়ম কিন্তু সেম। আপনার 2000 রিয়াল সাদ্দাত করার পরে আপনার হচ্ছে ওকালা আসে। তো 2000 রিয়াল যদি বাংলা টাকায় ধরি, আমরা যদি 33 টাকা করেও রেট ধরি, ধরেন যে আনুমানিক 2000 রিয়াল হচ্ছে আনুমানিক ধরেন যে 60 থেকে 62-63 হাজার টাকার মতো আসে। তো এরপরে হচ্ছে ওকালা আছে। ওকালা যদি আমরা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমেল আইডি ভিসার ওকালা হচ্ছে 1 থেকে 150 রিয়াল যায় সাধারণত। তো 1 থেকে 150 রিয়াল, বা অন্যান্য যদি যেমন ধরেন আপনার ডোমেস্টিক পেশার ভিসা হয় তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি খরচ যায় ওকালার ক্ষেত্রে। সো স্বাভাবিকভাবে আমেল আইডির যদি আমরা হিসাব ধরি তাহলে 150 রিয়াল 200 রিয়াল হলে বাংলা টাকায় 5-6 হাজার টাকা। তো অ্যাভারেজে বাংলা টাকায় মোটামুটি একটা ভিসা তুলতে খরচ যায় 60 থেকে 65 হাজার টাকা, বা আমরা 70 হাজার টাকায় ধরলাম। সো এরপরে প্রসেস হচ্ছে, ওকালা যখন একটা বাংলাদেশি যে কোনো একটা এজেন্সির নামে চলে আসে, আরএল নাম্বারে চলে আসে, তারপরে এটা প্রসেসিং করা হচ্ছে বাংলাদেশি এজেন্সির কাজ। তো প্রসেসিং বাংলাদেশে সাধারণত আপনার ধরেন কেউ 15,000 নেয়, কেউ 18,000, কেউ 20,000, আমরা অ্যাভারেজে 20,000 টাকা ধরলাম প্রসেসিং ফি, বাংলাদেশি প্রসেসিং ফি। এরপরে আপনার প্রসেসিং করার পরেই হচ্ছে টিকিট। তো টিকিট করতে গেলে বর্তমান বাংলাদেশের আপনি রিয়াদ, দাম্মাম যেখানে যান না কেন, মোটামুটি 60 থেকে 65 হাজার টাকার মধ্যেই টিকিট পেয়ে যাবেন। সো মোটামুটি আপনার প্রথমত হচ্ছে 70 হাজার টাকা ধরলাম হচ্ছে ভিসা, এরপরে হচ্ছে 20,000 টাকা হচ্ছে প্রসেসিং, এরপরে হচ্ছে আমরা 65 হাজার টাকা ধরলাম হচ্ছে আপনার টিকিট। তো সব মিলিয়ে অ্যাভারেজে দেখা গেছে আপনার মোটামুটি 1,55,000 থেকে 60,000 টাকার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরব যাওয়া পর্যন্ত আপনার মোটামুটি সব কাজ কমপ্লিট। এরপরে সৌদি আরবে যাওয়ার পরে আপনার ইকামা আছে, ইকামা বানাইতে হবে। ইকামা ফি কত? তো সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয় থেকে যে নিয়ম বা যাওয়াজাতের যে ফি, ইকামার ফি, সেটা হচ্ছে 650 রিয়াল। 650 ইন্টু যদি আমরা ধরি 33 টাকা করে, মোটামুটি 21-22 হাজার টাকার মতো আসে। 22 হাজার টাকায় ধরলাম আমরা। তারপরে আছে হচ্ছে মকতুবুল আমেল 100 রিয়াল, ওইখানে ধরলাম আমরা 4 হাজার টাকা। সো মোটামুটি আপনার বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া পর্যন্ত আপনার 1,55,000 প্লাস হচ্ছে আপনার ওইখানে ধরলাম 25,000, মোটামুটি 1,80,000 টাকা থেকে শুরু করে 1,90,000 টাকার মধ্যে আপনার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যায়। একদম একদম অরিজিনাল যেটা খরচ, একদম বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের খরচ সহ, সৌদি আরবের গভর্নমেন্ট ফি সহ টোটাল প্রসেস। তো এখন কথা হচ্ছে, আমরা এই ধরেন যে 2 লাখ টাকার খরচ করে একটা ভিসা প্রসেস করি বা একটা ভিসা খরচ করে, তাহলে এত টাকা দিয়ে আমরা যাচ্ছি কেন? অনেকে নিচ্ছে 4 লাখ, 5 লাখ, অনেকের এরকমও বড় বড় কোম্পানি আছে যেগুলো ডিরেক্ট কোম্পানি, এগুলো দেখা গেছে 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে অনেকে। সো এটার 2-1টা কারণ আছে। সেটা হচ্ছে, প্রথমত আমার কাছে মনে হয় বাংলাদেশের গভর্নমেন্ট থেকে কিছু সিন্ডিকেট আছে যেগুলোর কারণে এগুলো সৃষ্টি হয়। দেখা গেছে এই ভিসাগুলো যদি সরাসরি বাংলাদেশের গভর্নমেন্টের হাতে নিয়ে আসে, বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন করে দেন হচ্ছে ভিসা নিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 লাখ টাকার মধ্যেই কিন্তু সৌদি আরব যাওয়া পসিবল। তারপর আরেকটা বিষয় হচ্ছে, দেখা গেছে আমরা যখন ভিসাটা বাংলাদেশে নিয়ে আসি, বাংলাদেশে নিয়ে আসার পরে এটা কিন্তু কয়েক হাত হয়ে কিন্তু আপনারা গ্রামের যারা অঞ্চলের যারা সৌদি আরবে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু তারা যায়। তো কয়েক 2-3 হাত হওয়ার পরে এক একজন 20-50 হাজার টাকা করে কিন্তু
প্রফিট করলে দেখা গেছে সেই ভিসার দাম হয়ে দাঁড়ায় 5 লাখ টাকা স্বাভাবিকভাবে। এটার একটা মূল রিজন হতে পারে। আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আপনি যখন একটা কোম্পানি ভিসা বাদে যখন আপনি ফ্রি ভিসা, তথাকথিত ফ্রি ভিসায় যখন যাবেন, ফ্রি ভিসায় গেলে কিন্তু আপনি যখন বাইরে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার কফিলকে ফায়দা দিয়ে কিন্তু আপনার বাইরে কাজ করতে হবে। প্রতি মাসে এমনও কফিল আছে 400-500 রিয়াল পর্যন্ত ফায়দা নেয়। তো এই ফায়দা দিতে গেলে দেখা গেছে একটা যদি 15 মাসের ইকামাওয়ালা ভিসা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার 3 লাখ টাকা কস্টিংয়ে পড়ে যাবে আপনার এই ভিসাটা ক্রয় করতে, ওকালা এবং গভর্নমেন্ট ফি বাদে। আপনার 12 মাসের 5-12-60 মানে 6,000 রিয়াল আপনার কফিলকে ফায়দা দিতে হবে আপনি যে বাইরে কাজ করবেন। সো ওভারঅল মিলে এই 2-3টা কারণে আসলে ভিসার দামগুলো বেড়ে যায়। সো এগুলো যদি প্রতিকার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে আসলে এগুলো প্রতিকার করা যাবে। সো এই ভিডিওটাতে যদি আপনারা কোনো ধরনের কোনো উপকৃত হয়ে থাকেন, কোনো তথ্য জেনে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।